Hello everyone, we are solving few important MCQ questions on the cell, the unit of life. This is the test set 2. So the first question is tonoplast is or tonoplast কি এটা কি membrane of mitochondria, membrane of vacuole, membrane of endoplasmic reticulum or membrane of nucleus. তো tonoplast যেটা হলো membrane of vacuole. vacuole যে একটা পর্দা দ্বারা আবৃত থাকে সেই পর্দাটাকে বলছি আমরা tonoplast. Next is cyclin is associated with. The cyclin কিসের সাথে যুক্ত থাকে? DNA packing, cell cycle regulation, protein folding or ATP synthesis. The cyclin যে প্রোটিনটা সেটা associated থাকে cell cycle regulation এর সাথে. Next হলো আমাদের which of the following is anucleate? এর মধ্যে কোনটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস বিহীন? নিউট্রিফিল, আরবিসি, মনোসাইট, লিম্ফোসাইট। এর মধ্যে যে আরবিসি রেড ব্লাড সেল তার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। which is the smallest cell organelle? তার মধ্যে কোনটা সবচেয়ে থেকে ছোট কোষ অঙ্গাণু? রাইবোজোম, লাইসোজোম, প্যারক্সিজোম, মাইটোকন্ড্রিয়া। এর মধ্যে থেকে এই চারটার মধ্যে সবচেয়ে থেকে ছোট হলো আমাদের রাইবোজোম, যেটা নরমালি আমাদের অ্যাপ্রক্সিমেটলি 20 ন্যানোমিটার হয়। হিস্টোন রিচ ইন মানে হিস্টোনের মধ্যে কোনটা অ্যামাইনো অ্যাসিড সবচেয়ে থেকে বেশি থাকে? গ্লাইসিন, লাইসিন, আর্জিনিন, প্রোলিন, ট্রিপ্টোফ্যান। তো হিস্টোনের মধ্যে সবচেয়ে থেকে বেশি পরিমাণ উপস্থিতি থাকে লাইসিন আর আর্জিনিন। অপশন বি উইল বি কারেক্ট আনসার। স্যাটেলাইট ডিএনএ ইজ ইম্পর্টেন্ট ফর। স্যাটেলাইট ডিএনএটার গুরুত্বপূর্ণটা কি, কিসের জন্য? ডিএনএ রেপ্লিকেশন অরিজিনের জন্য, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, প্রোটিন কোটিং অর মিউটেশন। তো আমাদের স্যাটেলাইট ডিএনএটা সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মধ্যে। তো স্যাটেলাইট ডিএনএর মধ্যে আমাদের মাইক্রো অর মিনি স্যাটেলাইট এই দুই ধরনের ডিএনএ সিকোয়েন্স আমরা দেখতে পারি। সেটা আমরা উই আর ইউজিং দিস অ্যাজ এ এজেন্ট ফর অর দ্য অ্যাজ এ মার্কার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। নেক্সট ইজ ক্রিস্টি আর প্রেজেন্ট ইন। ক্রিস্টি কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি অর রাইবোজোম। যে ক্রিস্টি বেসিক্যালি ইজ দ্য ইনার ফোল্ডিং অফ দ্য ইনার মেমব্রেন। যদি আমরা মাইটোকন্ড্রিয়ার আমরা স্ট্রাকচারটা দেখি, মাইটোকন্ড্রিয়ার যে ইনার স্ট্রাকচারটা এরকমভাবে আমাদের ফোল্ডিং থাকে। এই ইনফোল্ডিংগুলোকে বলছি আমরা ক্রিস্টি। এই ইনফোল্ডিংগুলোকে আমরা বলছি ক্রিস্টি। সো এই ক্রিস্টি কোথায় দেখা যায় আমাদের? তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। নেক্সট হলো F0 and F1 পার্টিকেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ। F0 and F1 পার্টিকেল কণিকা কোথায় থাকে? এটিপি সিনথেস, গলজি ভেসিকেল, লাইসোজোম আর রাইবোজোম। যে F0 and F1 পার্টিকেল যেটা আমাদের এটিপি সিনথেস এনজাইম অ্যান্ড সেটা এটিপি সিনথেস এনজাইম থাকে আমাদের মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। এই দুটার মধ্যে আমাদের এটিপি সিনথেস এনজাইমটা থাকছে। নিউক্লিওপ্লাজম ইজ অলসো কল্ড। নিউক্লিওপ্লাজমকে আমরা আর কি নামে জানি? ক্যারিওলিম্ফ, প্রোটোপ্লাজম, সাইটোসল আর এন্ডোপ্লাজম। তো নিউক্লিওপ্লাজমটাকে আমরা ক্যারিওলিম্ফও বলে থাকি। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট ইজ প্লাজমোলাইসিস অকার্স ইন। প্লাজমোলাইসিস কোথায় ঘটে? অ্যানিম্যাল সেল, প্লান্ট সেল, ব্যাকটেরিয়া, ফাঞ্জাই। তো প্লাজমোলাইসিস যেটা ঘটছে সেটা হলো আমাদের প্লান্ট সেলের মধ্যে। তো প্লাজমোলাইসিস মেইনলি অকার্স ইন প্লান্ট সেল। বেসেল বডি ইজ সিমিলার টু। বেসেল বডিটা কার অনুরূপ? রাইবোজোম, সেন্ট্রিওল, নিউক্লিওজোম আর গোলজি অ্যাপারেটাস। তো যে বেসেল বডি সেটা হলো আমাদের সেন্ট্রিওলের সাথে মিলে। তো অপশন বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট ইজ নিউক্লিয়ার এনভেলোপ ইজ কন্টিনিউয়াস উইথ। নিউক্লিয়ার এনভেলোপটা কার সাথে যুক্ত থাকে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস আর প্লাজমা মেমব্রেন। যে নিউক্লিয়ার এনভেলপটা সেটা নর্মালি
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য স্মলেস্ট ফাংশনাল ইউনিট অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের যে স্মলেস্ট ফাংশনাল ইউনিট বা ক্ষুদ্রতম কার্যকারী একক হলো এটা কি ক্রোমাটিড, জিন, নিউক্লিওজোম অর হিস্টোন। যে ক্রোমোজোমের যে ফাংশনাল ইউনিট সেটা হলো আমাদের জিন। জিন ইজ এ ইউনিট অফ হেরিডিটি, যেটাকে বলছি আমরা, যেটা ক্রোমোজোমের একটা ছোট্ট একটা অংশ। নেক্সট হলো হু কয়েন দ্য টার্ম ক্রোমোজোম। ক্রোমোজোম শব্দটি কে প্রবর্তন করেন? ওয়ালডেয়ার, সাটার্ন, মর্গান, ভার্চু। তো ক্রোমোজোম যে টার্মটা সেটা দিয়েছিল আমাদের ওয়ালডেয়ার। ওয়ালডেয়ার কয়েন দিস টার্ম ইন 1888 1888 ওয়ালডেয়ার যে ক্রোমোজোম শব্দটা ব্যবহৃত করেছিলেন। নেক্সট হলো এন্ডোসিম্বায়োটিক থিওরি এক্সপ্লেইনস অরিজিন অফ হোয়াট। দ্য এন্ডোসিম্বায়োটিক থিওরি কিসের উৎপত্তি ব্যাখ্যা করছে? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম অর গলজি। তো এন্ডোসিম্বায়োটিক থিওরি যেটা এক্সপ্লেন করছে সেটা হলো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের উৎপত্তি সম্বন্ধে ব্যাখ্যা করেছে। নেক্সট হলো আমাদের সেন্ট্রোজোম ইজ অ্যাবসেন্ট। সেন্ট্রোজোম কোথায় অনুপস্থিত? অ্যানিম্যাল সেল, প্লান্ট সেল, প্রোটোজোয়া, ফাঞ্জাই। সেন্ট্রোজোম যেটা সেটা প্লান্ট সেলের মধ্যে অনুপস্থিত থাকে। তো অপশন বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট ইজ স্পেরোজোমস আর ইনভলভ ইন। স্পেরোজোম কোন কাজে যুক্ত? প্রোটিন সিনথেসিস, লিপিড স্টোরেজ অর সিনথেসিস, ফটোসিনথেসিস অর ডিএনএ রেপ্লিকেশন। তো স্পেরোজোম যেটা মেইনলি লিপিড স্টোরেজ আর সিনথেসিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। প্রাইমারি সেল ওয়াল, সেল ওয়াল যে প্রাইমারি সেল ওয়াল অফ প্লান্টস ইজ মেড আপ অফ। উদ্ভিদের যে প্রাইমারি সেল ওয়াল কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন, কাইটিন। তো প্লান্টের যে সেল ওয়াল সেটা মেইনলি তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিন দিয়ে। তো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট ইজ কাইনেটোকোর ইজ। কাইনেটোকোরটা কি? এটা কি প্রোটিন স্ট্রাকচার অন সেন্ট্রোমিয়ার, ডিএনএ সিকোয়েন্স, রাইবোজোমাল আরএনএ, মাইটোকন্ড্রিয়াল এনজাইম। তো কাইনেটোকোর যেটা হলো সেন্ট্রোমিয়ারের মধ্যে আমাদের, যদি আমরা ক্রোমোজোমের স্ট্রাকচারটা আবার একটু দেখি, এটা যদি আমাদের ক্রোমোজোম হয় তার মধ্যে এরকমভাবে একটা প্রোটিনের কভার থাকে, যেটাকে বলছি আমরা কাইনেটোকোর। তো প্রোটিন স্ট্রাকচার অন সেন্ট্রোমিয়ার। সো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট ইজ অলিগোস্যাকারাইড মেমব্রেন। অলিগোস্যাকারাইড মেমব্রেন অ্যাক্ট যে ঝিল্লির যে অলিগোস্যাকারাইড যেটা কি কাজ করছে? ট্রান্সপোর্টে হেল্প করছে, অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করছে, এটিপিএস অর এনজাইম হিসেবে কাজ করছে। তো অলিগোস্যাকারাইড যেটা মেমব্রেনের মধ্যে উপস্থিত থাকছে সেটা অ্যান্টিজেন অর রিসেপ্টর হিসেবে কাজ করছে। অটোফেগি ক্যারিড আউট বাই হুইচ অফ দ্য ফলোইং। অটোফেগি কে সম্পাদন করছে? রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর নিউক্লিয়াস। যে অটোফেগি যেটা করছে আমাদের লাইসোজোম। লাইসোজোম যেটা যে ফরেন পার্টিকেল যেটা সেলের মধ্যে থাকবে, ইট উইল এনগালফ দ্যাট ফরেন পার্টিকেল অ্যান্ড ইট উইল ডেস্ট্রয় ইউজিং দ্য হাইড্রোলাইটিক এনজাইম প্রেজেন্ট ইনসাইড দ্য লাইসোজোম। দ্য সেল ওয়াল অফ ফাঞ্জাই ইজ মেড আপ অফ হোয়াট? ছত্রাকের যে কোষ প্রাচীরটা কি দিয়ে গঠিত? সেলুলোজ, কাইটিন, পেকটিন, লিগনিন। তো ফাঙ্গাসের সেল ওয়ালটা মেইনলি আমাদের কাইটিন দিয়ে তৈরি। কাইটিন হলো ফাঙ্গাসের সেল ওয়ালের প্রধান কম্পোনেন্ট। সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটা কি দিয়ে তৈরি? সেলুলোজ, পেপটাইডোগ্লাইকেন অর মিউরিন, কাইটিন অর লিগনিন। ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটা মেইনলি তৈরি হয় আমাদের পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন দিয়ে। হুইচ অর্গানেল ইজ রেসপন্সিবল অর হেল্পস ইন ফটো রেসপিরেশন। উদ্ভিদে ফটো রেসপিরেশনের কোন অঙ্গাণু সাহায্য করে? মাইটোকন্ড্রিয়া অনলি, পেরক্সিজোম, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, গ্লাইওক্সিজোম অর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে ফটো রেসপিরেশনের মধ্যে আমরা জানি তিনটা কোষ অঙ্গাণু যুক্ত থাকে, তার মধ্যে পেরক্সিজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এই তিনটা কোষ অঙ্গাণু একসাথে যুক্ত হয় আমাদের ফটো রেসপিরেশনটা করছে। তো অপশান বি ইজ
কারেক্ট। এর মধ্যে দ্য নন লিভিং স্ট্রাকচার ইন এ সেল ইজ, কোষের মধ্যে কোনটা জড় গঠন? রাইবোজোম, ভ্যাকিউল, ergastic substances like starch or crystals or nucleus। তো কোষের মধ্যে কোনটা জড় বস্তু? যে ergastic যে সাবস্টেন্সেসগুলো আছে, স্টার্চ হোক বা ক্রিস্টাল হোক, সেগুলো আমাদের হলো নন লিভিং structure। So option C is correct. So with that we came to end of the second MCQ set from the cell, the unit of life. So we will continue solving such important questions in future also. So stay tuned for the updates. Thank you.